রাজ্যের শিক্ষকের শূন্য পদ কত মঙ্গলবার বিধানসভায় তার একটা হিসেব দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, কিন্তু একদিন পর সেই তিনিই দিলেন নতুন হিসেব। মঙ্গলবার শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মিলিয়ে রাজ্যের শিক্ষকের মোট শূন্য পদ 781। বুধবার সংশোধিত হিসেব দিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন শূন্য পদের সংখ্যা তার চেয়ে অনেক বেশি। রাজ্যের শিক্ষকের শূন্য পদ কত মঙ্গলবার বিধানসভায় যে হিসেব দিয়েছিলেন শিক্ষামন্ত্রী, আজ সেখান থেকে ঘুরে তিনি বলছেন যে শূন্য পদের সংখ্যা অনেকটাই বেশি। তিনি যেটা বলেছিলেন গতকাল প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মিলিয়ে রাজ্যের শিক্ষকের মোট শূন্য পদ 781, তবে আজকে সংশোধিত হিসেব দিয়ে শিক্ষামন্ত্রী তিনি জানিয়েছেন শূন্য পদের সংখ্যা এর চেয়ে অনেক বেশি। ২২২ সালে প্রাইমারি বোর্ডের কাছে আমরা যে শূন্যপদ পাঠিয়েছি তার সংখ্যা হচ্ছে ১১,৭৬৫। উচ্চ প্রাথমিকে আমরা ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি ১৪,৩৩৯ জন, এবং এটি এই উচ্চ প্রাথমিক এখন মহামান্য হাইকোর্টের নির্দেশে এখন কাউন্সিলিং চলছে। মাধ্যমিকে পাঠিয়েছি আমরা ১৩,৫০০, কিছু বেশি, আর উচ্চ মাধ্যমিকে ৫,৫০০, সামান্য কিছু বেশি। এইগুলো পাঠানোর পর সামান্য যেগুলো পড়ে আছে সেটা নিয়ে আমি মন্তব্য করেছি। গতকাল এটা বলেছিলাম বিধানসভা কক্ষে, এবং বিধানসভা কক্ষে আমি পরিষ্কার করে এটাও বলি যে এই মুহূর্তে শূন্যপদ কত তা আমার নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, এবং যেটা আমি বলেছিলাম আনুমানিক ওটা তার থেকেও আরও বেশি শূন্যপদের সংখ্যা। অর্থাৎ প্রাথমিকে ১১,৭৬৫ শূন্যপদ, উচ্চ প্রাথমিকে যেটা এখন কাউন্সিলিং চলছে ১৪,৩৩৯, মাধ্যমিকে ১৩,৫০০ এবং উচ্চ মাধ্যমিকে ৫,৫০০টি শিক্ষক পদ এই মুহূর্তে শূন্য রয়েছে, যেগুলো আমরা ইতিমধ্যেই বিদ্যালয় থেকে তথ্য সংগ্রহ করে আমরা এই কমিশনগুলোকে বা পর্ষদদের আমরা জানিয়েছি, এবং এটা খুব দ্রুত এগুলো আমরা আশা করছি মহামান্য হাইকোর্টের নির্দেশে এগুলো আমরা পূরণ করতে পারব। আমরা বিষয় নিয়ে আরো কথা বলে জানবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। শ্রেয়সী, গতকাল বিধানসভা কক্ষে ব্রাত্য বসু যে হিসেব দিয়েছিলেন আজকে তিনি তার ঠিক বলছেন যে এর চেয়ে অনেক বেশি, এবং তিনি সবকটা বললেন, উল্লেখও করলেন। তাহলে কি ধরা হবে, গতকালের হিসেব না আজকের হিসেব? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে শিক্ষামন্ত্রী তিনি যেটা বলছেন যে গতকাল তাৎক্ষণিকভাবে তার কাছে যে হিসেব চাওয়া হয়েছিল সেই হিসেবটাই তিনি দিয়েছিলেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে 781-র কথা তিনি বলেছিলেন। কিন্তু পরবর্তীকালে তিনি ডিপার্টমেন্টে খোঁজ নিয়ে দেখেছেন যে না, সেই সংখ্যাটা অনেকটা বেশি, এবং সেক্ষেত্রে যেটা তিনি জানাচ্ছেন যে ইতিমধ্যেই যেরকম প্রাইমারিতে ইতিমধ্যে 11,000-এরও বেশি পোস্টে সেক্ষেত্রে যে রিক্রুটমেন্টের যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা শুরু হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আপার প্রাইমারি ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন তারা ইতিমধ্যে কাউন্সিলিং করেছে প্রায় 14,000-এর কিছু বেশি পোস্টে, এবং এক্ষেত্রে কোর্টের নির্দেশে যাদের যাদের কাউন্সিলিং হয়েছে তাদেরকে নিয়োগপত্র দিয়ে দেওয়া হবে। পাশাপাশি তিনি জানাচ্ছেন মাধ্যমিক স্তরে কিন্তু এখনো পর্যন্ত যে শূন্যপদটা তার কাছে হিসেবে আসছে সেটা দেখা যাচ্ছে যে প্রায় সেই শূন্যপদটার সংখ্যা কিন্তু প্রায় 10,000-এরও বেশি, অর্থাৎ সেক্ষেত্রে তিনি বলছেন যে 13,500-র মতন তিনি বলছেন। অন্যদিকে সেক্ষেত্রে অন্য আর একটা জিনিস জায়গা সেটা হচ্ছে এইচএস লেভেলেও তিনি বলছেন যে শূন্য পদের যে সংখ্যাটা সেই সংখ্যাটা 5,500 মতন। ফলে তিনি যেটা বলছেন যে সামগ্রিকভাবে যদি যে প্রক্রিয়াগুলো চলছে, অর্থাৎ আপার প্রাইমারি এবং প্রাইমারি, এই প্রক্রিয়াগুলো যদি বাদও দেওয়া যায় কিন্তু তাহলেও কিন্তু দেখা যাচ্ছে যে এই মুহূর্তে মাধ্যমিক এবং এইচএস লেভেলের যে শূন্য পদটা সেই শূন্য পদের সংখ্যা কিন্তু সেক্ষেত্রে প্রায় 20,000-এর কাছাকাছি গিয়ে পৌঁছচ্ছে, এবং সেই জায়গা থেকেই কিন্তু শিক্ষামন্ত্রী তিনি বলছেন যে গতকাল 781-র যে তথ্য তিনি দিয়েছিলেন সেখানে তিনি বলছেন যে সেটা বিধানসভায় যখন প্রশ্ন করা হয়েছিল, সেই প্রশ্ন যখন করা হয় এবং সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে তার কাছে তিনি সেই উত্তরটা দিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি ডিপার্টমেন্টের থেকে বিভিন্ন যে তথ্যগুলো, অর্থাৎ গতকাল এডুকেশনের প্রশ্ন উত্তর পর্ব ছিল, সেই সময় তার কাছে জানতে চাওয়া হয়, তখন তিনি তাৎক্ষণিকভাবে ওই উত্তর দেন। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে তিনি যে তথ্য সংগ্রহ করেছেন সেই তথ্যের নিরিখে কিন্তু দেখা যাচ্ছে যে এই সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি, এবং সেটা যেটা অনগ্রোয়িং যে প্রসেস চলছে প্রাইমারি এবং
আপার প্রাইমারি, যেখানে প্রাইমারিতে প্রায় 11,000-এরও বেশি একটা পদের ক্ষেত্রে একটা রিক্রুটমেন্টের প্রসেস চলছে। আপার প্রাইমারিতে প্রায় 14,000-এরও বেশি পদের ক্ষেত্রে রিক্রুটমেন্টের প্রসেস চলছে, যেখানে কাউন্সেলিং হয়েছে কোর্টের নির্দেশে। সেইগুলো বাদ দিয়ে কিন্তু মাধ্যমিক এবং এইচএস লেভেল যদি বাদ ধরা হয় তাহলে দেখা যাচ্ছে প্রায় 20,000-এর মতন পোস্ট কিন্তু খালি রয়েছে। এবং শিক্ষামন্ত্রী জানাচ্ছেন যে এক্ষেত্রে যেহেতু কোর্টে কেস চলছে এবং এই সমস্ত বিষয়গুলো রয়েছে, ফলে সেক্ষেত্রে কোর্টের থেকে নির্দিষ্টভাবে নির্দেশ পেলে তারা এই প্রক্রিয়া শুরু করতে চান এবং সেই হিসেবে তারা ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনকেও জানিয়েছেন যে কোর্টের থেকে নির্দেশ পেলে। তুমি আমাদের সঙ্গে থাকো। গতকাল ব্রাত্য বসু ঠিক কি বলেছিলেন সেটা শোনাবো এবং তার পাশাপাশি আজ তিনি কি বলছেন সেটাও শোনাবো। উচ্চ মাধ্যমিক স্কুলে শূন্য সংখ্যক শিক্ষক সারা রাজ্যে 13 জন। হাই স্কুল মাধ্যমিক স্কুলে দেখা যাচ্ছে শূন্য গোটা রাজ্যে কিন্তু 28 জন, আপার প্রাইমারি 473 জন, প্রাইমারি স্কুল 267 জন। অর্থাৎ বিজেপি কত একটা হিসেব দিচ্ছিল 3 লাখ শূন্য পদ নাকি ইত্যাদি ইত্যাদি বলছিল, সম্পূর্ণ ভুয়ো এবং সম্পূর্ণ ভ্রান্ত। আর বাকি যে শূন্য পদ আছে আমরা আদালতের নির্দেশ মোতাবেক এই শূন্য পদ পূরণ করব এবং পাশাপাশি নতুন কর্মসংস্থানের দিকেও আদালতের নির্দেশ অনুযায়ী শর্ত সাপেক্ষে আমরা এটা খুব দ্রুত করব। 222 সালে প্রাইমারি বোর্ডের কাছে আমরা যে শূন্যপদ পাঠিয়েছি তার সংখ্যা হচ্ছে 11,765। উচ্চ প্রাথমিকে আমরা ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি 14,339 জন এবং এটি এই উচ্চ প্রাথমিক এখন মহামান্য হাইকোর্টের নির্দেশে এখন কাউন্সিলিং চলছে। মাধ্যমিকে পাঠিয়েছি আমরা 13,500 কিছু বেশি, আর উচ্চ মাধ্যমিকে 5,500 সামান্য কিছু বেশি। এইগুলো পাঠানোর পর সামান্য যেগুলো পড়ে আছে সেটা নিয়ে আমি মন্তব্য করেছি। গতকাল এটা বলেছিলাম বিধানসভা কক্ষে, এবং বিধানসভা কক্ষে আমি পরিষ্কার করে এটাও বলি যে এই মুহূর্তে শূন্যপদ কত তা আমার নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, এবং যেটা আমি বলেছিলাম আনুমানিক ওটা তার থেকেও আরও বেশি শূন্যপদের সংখ্যা। অর্থাৎ প্রাথমিকে 11,765 শূন্যপদ, উচ্চ প্রাথমিকে যেটা এখন কাউন্সিলিং চলছে 14,339, মাধ্যমিকে 13,500 এবং উচ্চ মাধ্যমিকে 5,500টি শিক্ষক পদ এই মুহূর্তে শূন্য রয়েছে, যেগুলো আমরা ইতিমধ্যেই বিদ্যালয় থেকে তথ্য সংগ্রহ করে আমরা এই কমিশনগুলোকে বা পর্ষদদের আমরা জানিয়েছি, এবং এটা খুব দ্রুত এগুলো আমরা আশা করছি মহামান্য হাইকোর্টের নির্দেশে এগুলো আমরা পূরণ করতে পারব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।